বাংলাদেশ নিয়ে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছে ভারতীয়রা। একই সাথে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে হুমকিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ভারতীয়রা শুরুতে হিন্দু নির্যাতনের দাবি করে বাংলাদেশের উপর ক্ষোভ ঝাড়ে। হিন্দু ধর্মের অনুসারীদের প্রতি নানা নিপীড়নের জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে থাকে, একই সাথে চালাতে থাকে অপপ্রচার। এবার ভারতের এক মুসলিম নেতা বাংলাদেশকে হুমকি দিয়ে বসল। এর আগেও ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিয়েছে। এবার এই তালিকায় নাম লিখল আরেক তৃণমূল কংগ্রেস নেতা। বলেছেন মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেবে। এমন হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরাই বাংলাদেশ দখল করে নেবে। তৃণমূল কংগ্রেসের এই নেতা আরও বলেন, গতকালকেও আমরা দেখেছি বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারত। ওদের 7 লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। সেই বাংলাদেশ আজকে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে। তার থেকে আর কি আশা করা যায়? এর আগে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বের উপর নেই, সেটাই তার এই বক্তব্যে আবারও স্পষ্ট হয়ে পড়ল। সম্প্রতি ঢাকার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, আজকের পরিস্থিতিতে ভারত যদি ভাবে আমাদের কোনো জায়গা দখলে নেবে, তাহলে আমরাও বাংলা, বিহার, উড়িষ্যার দখল চাইব। ওটা নবাবের জায়গা, আমারও অধিকার আছে। এরপর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা জবাব দেন। তিনি বলেন, কেউ কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে। যারা এসব বলছেন তারা ভালো থাকবেন, জানবেন আপনার ক্ষমতাও নেই, আর ওটা ভাবারও কারণ নেই যে আপনারা দখল করবেন, আর আমরা বসে বসে ললিপপ খাবো। এরপর মমতার উদ্দেশ্যে রিজভী আবারও বলেন, আপনি বলেছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে গেলে আপনারা বসে ললিপপ খাবেন না। আমিও বলছি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি চুষবো? এভাবেই কথার লড়াই চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।